বর্তমান বিশ্বে ইরান আর আমেরিকার মধ্যে একটা যুদ্ধ লাগছে, এটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু আপনারা কি জানেন এই যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটা? এই যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হইতেছে বাংলাদেশ। আমার কথা বিশ্বাস হইতেছে না? ওয়েট, প্রমাণ দিতেছে দাঁড়ান। আমার কথা হইল ভাই, যুদ্ধ লাগছে আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইসরায়েল আর ইরানের মধ্যে আর আমেরিকার মধ্যে। ওদের তেলের সংকট এখনও হয় নাই, কিন্তু আমাদের দেশে তেলের সংকট শুরু হয়ে গেছে। যুদ্ধ যেদিন থেকে লাগছে তার একদিন পর থেকেই। কারণ আমরা হুজুগে বাঙালি, আমরা চিন্তা করছি ভাই রে ভাই, কিছু পাই আর না পাই তেল নিয়ে রাখতে হবে আমাদেরকে। কারণ যুদ্ধ যদি ধ্বংস হয়ে পৃথিবী শেষও হয়ে যায়, তাও আমাদেরকে বাইক চালাইতে হবে, গাড়ি চালাইতে হবে। এই যে ক্রাইসিসটা যেটা দেখতেছেন, এই ক্রাইসিসটা কিন্তু আসলে তেলের সংকটের জন্য হয় না, এটা আমাদের কৃত্রিম সংকট, মানে আমরা নিজেরা সংকট তৈরি করছি। এই মাত্র শুরু হলো বাইকের সিরিয়াল। মূলত হচ্ছে কিছু অতি চালাক বাঙালি হচ্ছে যুদ্ধ আসছে আসন্ন, এই যুদ্ধে মানে তারা তেল পাবে না এই চিন্তায় তারা হচ্ছে এক একজন 15-20 লিটার করে বাসায় নিয়ে জমা করছে। আসছে টাঙ্কি ফুল করছে, বাসায় নিয়ে আবার রেখে আসছে, আসছে টাঙ্কি ফুল করছে, বাসায় নিয়ে আবার রেখে আসছে। এগুলো করতে করতে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করছে। আর ভীতির ফলে এখন এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। এই ক্রাইসিসের ফলে এখন ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় আছে। এই যে দেখেন, আর শেষ হয়েছে এখানে ট্রাস্ট ফিলিং স্টেশনের এখানে। সো মোটামুটি 1-2 কিলোমিটার রাস্তা এরকম জ্যাম হয়ে আছে, সিরিয়াল এক সাইডে পুরো ব্লক। তো আমার কথা হইল, এখানে সব মানুষই তো এখন যারা আছে তারা সবাই হচ্ছে যাদের প্রয়োজন তারাই আসছে। কিন্তু আগে যারা নিয়েছিল তাদের প্রয়োজন ছিল না, তারা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে স্টক করছে। সো তাদের স্টক করার কারণে এখন যাদের প্রয়োজন তারা হচ্ছে এই জিনিসটা পাচ্ছে না, বা তাদের এই যে হ্যাসেলটা হচ্ছে। রোজা রমজান মাস ভাই, কতক্ষণ ভাল লাগে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা নিজের কাজ কাম ফালায়া এগুলা করতে। বারবার গভর্নমেন্ট বলতেছে যে তেলের সংকট নাই, আপনারা অস্থির হয়েন না, কিন্তু তারপরেও কেন জানি আপনার বাঙালি তো বুঝতেই চায় না। বাঙালির কথা হয়েছে ভাই, যাই হোক না হোক বিশ্বে যাক ভার্মে, আমরা আমাদের ধান্দায় থাকি।